হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় ১ সংখ্যা ও স্থানীয় মান এর সংখ্যার তুলনা আমরা শিখছিলাম। এর আগে আমরা দুইটা পর্বে শিখেছি এবং এই পর্বে আমরা 14 এবং 15 পৃষ্ঠা আলোচনা করব। তো বাকি ভিডিওগুলো তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়া আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো। আমরা পড়ি। এর আগে আমরা কিন্তু শূন্য ব্যবহার করে সংখ্যা তৈরি করেছিলাম, তো সেটি এখানে দেওয়া আছে। বৃহত্তম সংখ্যাটি হলো এত এবং ক্ষুদ্রতম সংখ্যাটি হলো এত। আগের পর্বটি তোমরা দেখে নিতে পারো। সেখানে একটি সংখ্যা ছিল এলোমেলো করা। সংখ্যাটি এমন হতে পারে যেমন 7, 4, 2, 0, 9। তো এটি হচ্ছে 9 অঙ্কের, আমাদের 3 মিস গেছে এইটা। তো এভাবে যদি এলোমেলো থাকে সেক্ষেত্রে আমরা বৃহত্তম সংখ্যা প্রথমে এই 9টাকে নেব, তারপরে বড় অঙ্ক 60টাকে নেব, তারপরে বড় অঙ্ক 4টাকে নেব, তারপরে অঙ্ক 3 নেব, তারপরে 2 এবং তারপরে 0 নেব। এভাবে আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করতে পারি। আবার এটিকে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হলে আমরা কিন্তু 0 প্রথমে নিলে হবে না, প্রথমে এই 2টাকে নিব, তারপরে 0 নিব, তারপরে হচ্ছে আমরা এটা উল্টা করে লিখব 3, 4, 7, 9। এভাবে লিখলে আমরা ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যাব এবং 0 ব্যবহার করে। তারপর দেখো নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে বলছে যে এই যে ছোট সংখ্যাটি বা এই যে অবশ্যই এভাবে অঙ্কগুলো বড় থেকে ছোট ক্রমে সাজানো হয়েছে, যেমন এভাবে, অর্থাৎ বড় থেকে ছোট 9, 7, 4, 3, 2, 0 বড় থেকে ছোট ক্রমে সাজানো হয়েছে। এই যে এখানে একটা বিষয় আছে, এই যে ওরা বলেছে যে হচ্ছে আমরা এই ছোট করার সময় শূন্যটা প্রথমে নিলে কিন্তু হবে না, কারণ এটা শূন্য প্রথমে নিলে শূন্যর কোনো দাম নাই। এইটা হয়ে গেছে হচ্ছে 5 অঙ্কের সংখ্যা। তো আমরা যদি এখানে 2, 0 এভাবে নিই তাহলে এইটা কিন্তু আমাদের 6 অঙ্কের সংখ্যা। তো এটা হচ্ছে আমাদের সঠিক আর কি। তো এভাবেই। তো এখন দেখো আমরা পরের পৃষ্ঠায় দেখি পরের পৃষ্ঠায় কি আছে। পরের পৃষ্ঠায় আছে 6 অঙ্কের সংখ্যা। 6 অঙ্কের সংখ্যা পর্যন্ত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি এবং খুঁজে পাওয়া সংখ্যা নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করি। এক অঙ্কের সংখ্যা, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা 9 এবং ক্ষুদ্রতম সংখ্যা 1। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 2টা 9, ক্ষুদ্রতম সংখ্যা 1 দিয়ে একটা 0। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টা 9, ক্ষুদ্রতম সংখ্যা 1 দিয়ে 2টা 0। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা 9, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা 9, অর্থাৎ যত বৃহত্তম হলো সেই কয়টা 9 আর কি। আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1, 1 দিয়ে 0, 1 দিয়ে 2টা 0, এবং যেমন 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1 দিয়ে 5টা 0, তাহলে এটা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এভাবে তো এরপরে দেখো কি বলেছে তারা। এখানে বলেছে, আমরা একটু ভালো করে দেখি। বলেছে যে 9, 9, 9 এর পরের সংখ্যাটি কত? তো 9, 9, 9 এর পরের সংখ্যা হচ্ছে 1 দিয়ে 3টা 0, অর্থাৎ 1000। 999 এর পরের সংখ্যা 1000। তো এভাবে লিখতে পারি যে যে কয়টা 9 থাকবে তারপরে 1 দিয়ে সে কয়টা 0। আর এর আগের সংখ্যা, এখানে 0 আছে কয়টা? 4টা না, তাহলে 4টা 9 হবে এর আগের সংখ্যা আর কি। এভাবে আমরা সুন্দর করে লিখতে পারি। নিচের 7টি সংখ্যা কার্ড আছে, কার্ডগুলো দিয়ে 7 অঙ্কের সংখ্যা তৈরি করো। এখানে 7টা কার্ড আছে, বৃহত্তম সংখ্যা তৈরি করো। তাহলে এখানে বড় অঙ্ক দেখো 9, 9 হবে। তারপরে আছে 8, 8 লিখব। তারপরে আছে 6, আমরা 6 লিখব। তারপরে আছে 5, আমরা 5 লিখব। তারপরে আছে 3, 3 লিখব। 2 আছে, 2 লিখব এবং এখানে 0 আছে, 0। এটি হচ্ছে বৃহত্তম সংখ্যা। আর ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হলে প্রথমে 2, তারপরে 0, তারপরে 3, তারপরে 5, তারপর 6, তারপরে 8, তারপরে 9। এভাবে আমরা বৃহত্তম দেখে দেখে সহজে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে নিলাম। এরপরে 3-এ কি বলছে দেখো, বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করো। বৃহত্তম সংখ্যা এবং সেটা বিজোড় হবে। দেখো এই যে যে সংখ্যা, এইটা কিন্তু জোড় সংখ্যা বৃহত্তম। তাহলে বিজোড় সংখ্যাতে শেষে কিন্তু 1, 3, 5, 7, 9 এগুলো থাকে। তো এইখানে 3 আছে, তাহলে বৃহত্তম বিজোড় আমরা লিখি
এটা ছোট হয়ে যাচ্ছে 9 8 6 5 2 0 3। এটি হচ্ছে বৃহত্তম বিজোড় সংখ্যা। আমরা কি করলাম, এই যে 3 যে বিজোড় অঙ্ক, একে আমরা শেষে নিয়ে গেলাম, আর তার আগে যে 20 ছিল এই 20টাকে প্রথমে নিয়ে আসলাম, তাহলে এটি কিন্তু বৃহত্তম বিজোড় সংখ্যা হলো। ক্ষুদ্রতম জোড় সংখ্যা নির্ণয় করতে বলছে। এই যে ক্ষুদ্রতম সংখ্যা, এটা বিজোড় ছিল, এটাকে জোড় সংখ্যা করতে হলে জোড় অঙ্ক হচ্ছে 8, তাহলে 8কে আমরা কাজ করব, আমরা বাকিটুকু লিখে রাখতে পারি 6, তারপরে আমরা 9 8 এভাবে দিলেই হচ্ছে ক্ষুদ্রতম জোড় সংখ্যা হয়ে যায়। তো আগেরগুলো একই থাকবে, এই পর্যন্ত 9টাকে আগে নেব এবং 8টাকে পরে নেব, তাহলে ক্ষুদ্রতম জোড় সংখ্যা হয়ে গেল। এভাবে আশা করি তোমরা অন্য কার্ড প্যাটার্ন দিয়েও একইভাবে করতে পারবে। তারপরে নিচে দেখো সুন্দর একটি খেলা আছে, এই খেলাটি আমরা খেলবো। দেখো সংখ্যা কার্ডের খেলা। এখন আমরা সংখ্যা কার্ডের খেলা খেলবো। খেলাটি জোড়ায় বা দলে খেলা যায়। জোড়ায় মানে দুজন মিলে, দলে মানে অনেকজন মিলে। প্রথমে আমাদের কি করতে হবে, 1 থেকে 9 পর্যন্ত মোট 9টি সংখ্যা কার্ড তৈরি করতে হবে। খেলাটি জোড়ায় খেললে একজন 9টি কার্ড থেকে যে কোনো 3টি কার্ড নিয়ে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে খাতায় লিখবে। এবার এই বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করবে, বৃহত্তম থেকে ক্ষুদ্রতর বিয়োগফল যত হবে এই বিয়োগফলের একক স্থানের অঙ্কটি অপরজন বলবে এবং অপরজন বাকি দুইটা অঙ্ক দশক আর শতক বলবে। তো খেলার কৌশলটি খুঁজে বের করি ও খেলি। মনে করো এই 1 থেকে 9 পর্যন্ত যে কার্ড, সেখান থেকে আমি 3টা কার্ড নিয়েছি, 3টা কার্ড নিতে হবে। 3টা কার্ড মনে করো আমি 8 নিলাম, তারপরে হচ্ছে 8 নিলাম, 1 নিলাম, আর হচ্ছে 2 নিলাম। তো এই যে 3টা কার্ড আর কি, এখানে 3টা কার্ড 8 1 আর 2। তো এখান থেকে আমরা বড় সংখ্যা তৈরি করব। বড় সংখ্যা হচ্ছে 8 2 1। তো এর ছোট সংখ্যা কোনটা? এর ছোট সংখ্যা হচ্ছে 1 2 8, এইটা। এখন আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগ করলে বিয়োগফল কত হয় দেখো, এই 1কে 11 ধরবে, 11 থেকে 8 বিয়োগ করলে 3 হয়, হাতে 1 আছে, 2 আর 1 3, তাহলে 12 থেকে 3 বিয়োগ করলে 9 হয়, আর হাতে 1 আছে, 1 আর 1 2, তাহলে 8-এর থেকে 2 বিয়োগ করলে 6 হয়, তাহলে 693 হচ্ছে কিন্তু এটা। অর্থাৎ আমি আরেকটু ভালো করে লিখি, 693 হচ্ছে আমাদের বিয়োগফল। এখন আমাদের বলছে যে একজন হচ্ছে এই একক স্থানের অঙ্কটি বলে দেবে, অর্থাৎ তোমাকে বলে দেবে যে এটা হচ্ছে 3, তোমাকে এই বাকি দুইটা অঙ্ক কত হবে বা পুরো সংখ্যাটি তোমাকে বলে দিতে হবে। এটা আজব বিষয় না? আমরা কিন্তু এগুলো হচ্ছে কিছুই করিনি, অর্থাৎ বিয়োগ, সে শুধু 3টা কার্ড নিয়েছে, সেটা বড় সাজিয়েছে, ছোট সাজিয়ে বিয়োগ করেছে। বিয়োগ করে সে যে একক স্থানের অঙ্ক 3 তোমাকে বলে দেবে, বাকি 2টা অঙ্ক তোমাকে বলতে হবে। তো এক্ষেত্রে মজার বিষয় হচ্ছে, আরও যদি এভাবে আমরা করতে থাকি, মূল বিষয়টা হচ্ছে এই একক তো তোমাকে বলে দিয়েছে, মাঝের যে সংখ্যা এইটা সবসময় 9 হবে, মাঝের সংখ্যা সবসময় 9 হবে, অর্থাৎ একক দশক, দশক স্থানীয় সংখ্যা সবসময় 9 হবে, অল টাইম 9 হবে। আর একক দশক শতক, এই শতক স্থানীয় যেই সংখ্যাটা, এইটা কিভাবে হবে, এইটা হচ্ছে এই যে 9 বিয়োগ 3, 9 বিয়োগ 3 করলে 6 হয়, এই 6 হবে, অর্থাৎ একক তোমাকে বলে দিছে মাঝখানে 9 হবে, অর্থাৎ 9-এর থেকে একক বিয়োগ করলে যত হবে সেইটা হচ্ছে 6। এভাবে আমরা এই দশক আর শতক বের করতে পারি। দশক 9 আর শতক হচ্ছে এই 9 আর 3 বিয়োগ করে পাওয়া যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এই খেলাটি তোমরা বাড়িতে অনেকবার খেলবে, প্র্যাকটিস করবে, তাহলে আরও বুঝে যাবে। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো এবং আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হলে আরও অনেক ভালো শিখতে পারবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো।